মর্নিং বন্ধুরা, আজকে সোমবার আর আজকে এত কাজের চাপ, তার মধ্যে কাজের দিদি আসেনি। সকাল থেকে সমস্ত কাজ সেরে, পুজো সেরে, রান্না সেরে এবার তোমাদের সামনে এসছি। এবার একটুখানি টিফিন করব। মেয়ের টিফিন করা হয়ে গেছে, মেয়ে টিফিন খাচ্ছে, পরোটা আলু ভাজা। আর আমি এখন একটু টিফিন করে তারপরে বেরোবো। আজকে আবার গরমটাও বেশি, রোদ্দুর বেরোচ্ছে, একদিকে ভালো, আমাদের ডিউটি যেতে সুবিধা আর কি, বাইরে বেরোনোটা সুবিধা। যাই হোক বন্ধুরা, এত কাজের মধ্যে আবার পরে কথা বলবো। আজকে খুব তাড়া। মেয়ের পরোটা আর আলু ভাজা খাচ্ছে টিফিন, এবার চা করে দেব আর আমিও নিজে খাবো। ভালো হয়েছে বাবা? এটা ওর পিসি বানিয়ে দিয়েছে। আমার এত কাজ দেখে আজকে ওর পিসি পরোটা আলু ভাজা ওকে বানিয়ে দিয়েছে। রান্না করেছি মাছের ঝোল আর এই পনির আলুর তরকারি, আর করবো এই পুঁই শাকের তরকারি। পুঁই শাকটা কালকে এনেছিলাম, কালকে করতে পারিনি, আজকে কিরম একটু হয়ে গেছে, নাহলে খুব সুন্দর ছিল পুঁই শাকটা, জানো, কালকে এনেছি। এতে কুমড়ো, আলু আর পটল দেবো। কুমড়ো আলু ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে। আর পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো, পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবে একটু তেল। কড়াইয়ে সামান্য একটু তেল দেবো, বেশি তেল দেবো না। গরম হয়ে দিয়ে দেবো 5 ফোড়ন। তেলে দিয়ে দিলাম। শাকটা এবার দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে এসছে, আলু আর ভাজা ভাজা হয়ে এসছে কুমড়োটা। এবারে এই শাকটা দিয়ে দেবো। এটা এবার ঢেলে রাখবো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এখন কড়াই এখন একটু তেল দিয়ে দিলাম, লঙ্কা, 2টো তেজপাতা এই তেলের মধ্যে, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এই তেলে
হলুদ গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু, আর ঝাল লঙ্কা গুঁড়ো, লাল মির্চ দিয়ে দিলাম। হলে তারপরে এর ভেতরে আছে আদা আর হচ্ছে তোমার জিরে পেস্ট। সামান্য একটু টমেটো দিয়েছি পেস্টের মধ্যে। এবার এটা দিয়ে দিই সব কিছু নাড়িয়ে নেব। একটু দিয়ে দেবো চিনি সামান্য। এটা এখন এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আগের জলেই সেদ্ধ হবে, হওয়া পর্যন্ত ঢেকে রাখবে। এটা হয়ে গেছে, পুঁই শাকের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে সব। দেখতে তো খুবই ভালো মনে হচ্ছে। আমার এখন পেঁয়াজি ভাজছে, পেঁয়াজি ভাজছে আর কফি করবে। ভালো হচ্ছে, ঠিক পেঁয়াজি মানে পেঁয়াজিটা ঠিক হচ্ছে, যাই হোক মানে বেসন ছিল না তো বেশি, কি করবো, নিয়ে এসে রাখবো। সেদিন মনে করলাম ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুই যা করিস ভালো, তোর মধ্যে একটা ট্যালেন্ট আছে রান্না। হাঁপাচ্ছে, খালি হাঁপাচ্ছে। আজকে এসিটা চলছে না, কি হয়েছে, মিস্ত্রি রেখেছি, এই কষ্ট হচ্ছে খুব। এই উপরের ঘরে তো খুব গরম, এর সমানে হাঁপিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখন 5টা বাজে প্রায়, তো এখন একটুখানি মেয়ে বললো যে একটু কফি খাবো, কফি আর এই পেঁয়াজি ভেজেছি, ওই খাচ্ছে। আমি তার সঙ্গে কফি খাচ্ছি একটু। আগে থেকে ছিল না কেন, এই মেয়ে পরিষ্কার করলো ভালো করে, বাথরুমে নিয়ে গিয়ে এসির এটা ফিল্টার, এটা পরিষ্কার করে এবার লাগিয়ে দেবে।